পরিস্থিতি দেখে বুঝতে পারছো তো সবার একবার করে গেম কভার হয়েছে। আমি তো দেখে বেশ ভালোই বুঝতে পারছি। তোমরাই দেখো রসে যেন ভরপুর, পায়ের ইশারাতেই বোঝা যাচ্ছে। ভালো করে তোমরা দেখো সিটগুলো কেমন, কতটা উঁচু, যা রোমান্স করার ক্ষেত্রে খুবই সুবিধাজনক। কাপল সিনেমা হলে এসে রোমান্স করাটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। নিজেরা নিজেদের সহমতে এখানে এসে দুজন দুজনকে সব কিছু শেয়ার করার জন্য এই সুন্দর সিক্রেট বক্স সিটগুলো তো আছেই। সবার একবার করে গেম কভার হয়েছে। আমি তো দেখে বেশ ভালোই বুঝতে পারছি। কাপল সিনেমা এই সেই গুপ্ত প্রেমের রহস্যের ঘর, যেখানে গেলে তোমরা সব কিছু জানতে পারবে। রোমান্স করা গুপ্ত জায়গায় চলে এসেছি। এখানে বক্স টিকিটের ডিটেলস আর বাকি ডিটেলস খুব সুন্দর পরিষ্কার করে লেখা আছে, তোমরা ভালো করে দেখে নাও। এই টিকিটটাই তো সবকিছু, এটার জন্যই তো তোমাদেরকে সবকিছু শেয়ার করতে পারি। তাই স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো, অনেক মজা পাবে। খুব দুরন্ত গতিতে ট্রেন আমাদের ছুটে চলেছে। আমার ট্রেন জার্নিটা বেশ ভালোই লাগে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বেরিয়েছি বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে। ট্রেন তো বর্ধমান স্টেশনে ঢুকে গেছে, দেখতেই পাচ্ছ। এবার যাব মেন পর্বের দিকে। ট্রেন থেকে নেমে এই যে দেখতে পাচ্ছ মেন গেট, এই দিক থেকেই আমাদের বাইরে বেরোতে হবে। এই স্টেশনে আসি না, তবে আজকে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য। এবার আমরা যাব টোটো ধরে। ফাইনালি মেন জায়গায় পৌঁছে গেছি। আজকের ভিডিওটা কিন্তু সিনেমা হলের। এই হলের নামটাও কিন্তু বর্ধমান। তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে বর্ধমানে যে সিনেমা হলটা আছে তার নামটা কি। এই গলি দিয়ে যেতে হয়, সামনে দেখতে পাচ্ছ সাইকেল গ্যারেজ, আর বাঁদিকে আছে সিনেমা হলটা। ওই যে সামনে সিনেমা হল দেখতে পাচ্ছ, পোস্টার লাগানো দেয়ালে। শো এর টাইমগুলো জানা নেই, তাই আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি বলে একটু ঘোরাঘুরি করছি এদিক ওদিকে। দেখো এরা গেম শেষ করে বেরিয়ে যাচ্ছে। অনেকেই কিন্তু ভেবে পায় না বর্ধমান হলের নামটা কি, তাই এই লেখাটা ভালো করে তোমরা দেখে বুঝে নাও হলের নামটা কি হতে পারে। এই হলটা কিন্তু সম্পূর্ণ কাপলস সিনেমা হল। এখানে কাপলস ছাড়া ফ্যামিলি নিয়ে হয়তো খুবই কম আসে। এখানে দুটো জুটি আছে, একটা জুটি বসে বসে গল্প করছে আর একটা জুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে সময় কাটাচ্ছে। কি করবে বেচারা, আমাদের মতো অনেক আগে এসেছে। আজকে আমরা দুটো প্ল্যান করে এসেছিলাম। শো টাইমগুলো সঠিক না জানার কারণে হাতে সময় খুবই কম বলে একটা কাজই কমপ্লিট করতে পারবো। দূর থেকে যদি কোনো কাপলস আসতে চাও, অবশ্যই শো টাইমগুলো তোমরা দেখে শুনে আসবে। আমরা যেহেতু কাপলসদের সুবিধার জন্য সবকিছু ইনফরমেশন শেয়ার করি, তাই হলের ডিটেলস শেয়ার করবো বলেই শো শুরু থেকে শেষ পর্যন্ত সুবিধাগুলোই ভিডিও করে থাকি। এখানে বক্স টিকিটের ডিটেলস আর বাকি ডিটেলস খুব সুন্দর পরিষ্কার করে লেখা আছে, তোমরা ভালো করে দেখে নাও। অনেকে হয়তো জানো 2টো 5টা আর রাত 8টায় শো চলে, কিন্তু সকাল 11টাতেও শো চলে। চাইলে তোমরা 11টার শোতেও আসতে পারো। ধীরে ধীরে কত কাপলস চলে এসেছে দেখো। এরা শো টাইমগুলো সঠিকভাবে জানে বলে টিকিট কেটে সব লাইন দিয়ে দাঁড়িয়ে। আর আমার টিকিট কাটা হয়নি সবার আগে এসেও, কারণ আমার কাছে 500 টাকার নোট খুচরো নেই। এই ব্যাপারটা কিন্তু দেয়ালে ভালো করে লেখা আছে, তোমরা পারলে দেখে নিতে পারো। তো আমার অপেক্ষা শেষ। কাউন্টারে কাকু থেকে জানতে পারলাম টিকিট পাবো, টাকা খুচরো হবে, তাই ঝটপট টিকিটটা কেটে নিচ্ছি। আর আমার পিছনে দেখো ভিড়, লাইন দিয়ে দাঁড়িয়ে সব। আমি ভেবেছিলাম সবার আগে এসেছি, তাই টিকিট কেটে সবার আগেই যাব, সুবিধা মতো সিটটা নেব যাতে ভিডিও করতে সুবিধা হয়। কিন্তু তার হলো না। দেখো সবাই আগে আগে এসে টিকিট কেটে কি সুন্দরভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে। এই হলে ভীষণ ভিড় হয়, কি পরিমাণে না কাপলসরা আসে। বর্ধমানে নামকরা কাপল সিনেমা হল হলো বর্ধমান। এখানে দূর দূর থেকে অনেকেই এখানে আসে। শেষমেশ আমার টিকিট কাটা কমপ্লিট। কি একটা পরিস্থিতি, সবার আগে এসেও পরে টিকিট পেলাম। এই টিকিটটাই তো সব কিছু, এটার জন্যই তো তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পারি। তাই স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো, অনেক মজা পাবে। এখানে নাকি নিয়ম আছে টিকিট কেটে লাইন দিয়ে প্রবেশ করা, তবে যারা নিয়মিত যাওয়া আসা করে তারা ভেতরটা সম্বন্ধে জানে, কোন জায়গায় বসলে তাদের সুবিধা হয়। তাই আগে থেকেই টিকিট কেটে লাইন দিয়ে দাঁড়িয়ে। আর আমার সুবিধা হলো ভালো ভালো বেশি কাপলসরা এখানে আসে। তোমরা ভিড় দেখে বুঝতেই পারছো কি পরিমাণে কেমন আর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। সেই সব কিছু যদি জানতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। এবার আমাদের টাইম হয়ে গেছে, আমরা ভেতরে যাব। একটা হরর মুভি চলছে, কে কতটা হরর মুভি দেখবে জানি না, তবে ভেতরে হর্স মুভি চলবে এইটুকু তো জানি। প্রত্যেকের মনে কিন্তু একটা আলাদা অনুভূতি দেখতে পাচ্ছি, মনের উত্তেজনামূলক। তাহলে শরীরের উত্তেজনাটা কেমন হতে পারে তোমরা নিজেরাই একটু ফিল করে দেখো। নিজের পার্টনারকে আলাদা গুপ্তভাবে যদি সময় দিতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো এই বর্ধমান সিনেমা হলে চলে আসতে পারো। এবার গুপ্ত রহস্যের সন্ধান দিতে চলেছি, তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। সামনেই আছে ডিসি বক্স সিঁড়ি। এবার ওপরে যাব। প্রত্যেক কাপল সিনেমা হলের সিক্রেট বক্স রুমগুলো ওপরে এক সাইডে কেন হয় একটু তো ভেবে দেখতে পারো। কাপলসদের গুপ্তভাবে সব কিছু করতে কত সুবিধা। কোনো কাপলস যদি মন চায় তো তোমরা চাইলেই এখানে আসতে পারো।
এই রোমান্টিক কাপল সিনেমা হলে যদি কেউ আসতে চাও চাইলে তোমরা আসতে পারো। আর এখানে আসাটা খুবই সহজ, যে কোনো দিক থেকেই তোমরা আসো না কেন বর্ধমান স্টেশনে তোমাদেরকে আসতেই হবে। আর সেখান থেকে অটোতে করে তোমরা পৌঁছে যাবে বর্ধমান সিনেমা হলে। এই সেই গুপ্ত প্রেমের রহস্যের ঘর, যেখানে গেলে তোমরা সব কিছুই জানতে পারবে। রোমান্স করা গুপ্ত জায়গায় চলে এসেছি। তোমাদের কোনো চশমা লাগবে না, ভালো করে তোমরা দেখো সিটগুলো কেমন, কতটা উঁচু, যা রোমান্স করার ক্ষেত্রে খুবই সুবিধাজনক। তোমরাই দেখো রসে যেন ভরপুর, পায়ের ইশারাতেই বোঝা যাচ্ছে। পরিস্থিতি দেখে বুঝতে পারছো তো সবার একবার করে গেম কভার হয়েছে? আমি তো দেখে বেশ ভালোই বুঝতে পারছি। কাপল সিনেমা হলে এসে রোমান্স করাটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। নিজেরা নিজেদের সহমতে এখানে এসে দুজন দুজনকে সব কিছু শেয়ার করার জন্য এই সুন্দর সিক্রেট বক্স সিটগুলো তো আছেই। সঙ্গে আছে এসির ব্যবস্থা। সিটগুলো খুবই সুন্দর প্লাইউড দিয়ে বানানো, সঙ্গে আরামদায়ক স্পঞ্জ বসার জন্য। ভেতরে কোনো নোংরা নেই, কোনো বাজে গন্ধ তোমরা পাবেই না, একদমই ঝকঝকে তকতকে সব দিক থেকেই। কোনো কাপলস চাইলে আসতে পারো, কোনো অভিযোগ করতে পারবে না এই হলের ব্যাপারে। লাইটের ফ্ল্যাশটা কম বলে একটু অসুবিধা হচ্ছে দেখাতে, তবে আমি বলছি ফাটাফাটি আছে কাপলসদের জন্য। রোমান্স করার ক্ষেত্রে খুবই সুবিধাজনক এই সিটগুলো। তবে যে সমস্ত ফ্লেভারে প্যাকেটগুলো পড়ে থাকে সেইগুলো কিন্তু প্রত্যেকটা শো শেষ হওয়ার পরে পরিষ্কার করে দেওয়া হয়। দেখো সিটগুলো তোমরা ভালো করে দেখো, ব্ল্যাক কালারের যে দেখতে পাচ্ছ স্পঞ্জ, বসার জায়গাটাও যতটা স্পঞ্জ আছে পেছনেরটাও কিন্তু সেম। তো এতটাই আরামদায়ক সুবিধাজনক কাপলসদের ক্ষেত্রে, বসতেও সুবিধা আর সব কিছু করতেও সুবিধা। তো তোমরা চাইলে এখানে আসতে পারো। এই হলে যখন তখন আসতে পারো, মানে সিনেমা শুরু হওয়ার অনেক পরেও আসতে পারো, এমনকি হাফ টাইমের পরেও ঢুকতে পারবে। এক কথায় যখন প্রবেশ করো না কেন শো শেষ হলেই বেরিয়ে যেতে হবে, এটাই হচ্ছে নিয়ম। সিটগুলো এতটাই উঁচু, পাশাপাশি দুটো কাপলস বসে থাকলে উকি না মারা পর্যন্ত কিছুই দেখা যায় না। তো হলের ভেতরে যে সমস্ত ডিটেলসগুলো তোমরা দেখতে চাও আর জানতে চাও, যেটুকু পেরেছি আমি তোমাদেরকে সেইটুকুই শেয়ার করেছি। তো আমি বলছি এটা সম্পূর্ণ কাপল সিনেমা হল। এই হলে কিভাবে আসতে হবে, সিনেমার শো টাইমগুলো কখন, আর টিকিট প্রাইস কত, সব কিছুই আমি তোমাদেরকে শেয়ার করেছি। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব। তো আজকের মতো বাই বাই।